শিগগিরই শুরু হচ্ছে পদ্মা সেতু জাদুঘর ভবন নির্মাণ কাজ। এরই মধ্যে ভবনটির নকশা চূড়ান্ত করেছে সেতু বিভাগ। পদ্মা সেতু, প্রাণী জাদুঘর ও সেতু তৈরির উল্লেখযোগ্য উপকরণ আর ইতিহাসের সবকিছু স্থান পাবে এই জাদুঘরে। রিপোর্ট করেছেন মামুন নুরুন নবী, ছবি তুলেছেন মামুন মোল্লা। পাখি, মাছ, শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া, সাপ, বেজি, প্রজাপতি, পোকামাকড়। শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এর নির্মাণের সাথে সাথে এই পদ্মার অববাহিকার আশপাশের এলাকাগুলোতে যে প্রাণী বৈচিত্র্য রয়েছে বদলেই দেওয়া হয়েছে। আমরা পদ্মা সেতু এবং পদ্মা নদীর আশেপাশে যে জেলাগুলো আছে এখান থেকে মূলত কালেকশন করেছি। এর বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও বিশেষ করে বন্যপ্রাণী যেসব মারা গিয়েছে এবং আমরা খবর পেয়েছি, আমরা চেষ্টা করেছি এর সাথে সাথে সেগুলোও রেখে দিয়েছে। পদ্মা নদী এবং এর আশেপাশে অঞ্চলে চলতো যেসব নৌকা, এই নৌকাগুলোর কিছু মডেল রাখা হয়েছে। মজার বিষয়, একটা প্রাণীও জীবন্ত অবস্থায় সংগ্রহ করা হয়নি। মৃত প্রাণী এনে ভেতরে শক্ত অবয়ব দিয়ে উপরের অংশ রাসায়নিক দিয়ে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। বডি বানানোর পরে তারপর আমরা বডির সাথে এটা চামড়াটা বসাই দিই। বসাই দেওয়ার পরে ফাইনালি আর কি আমরা এটাকে যেভাবে ন্যাচারে থাকে ওভাবে দাঁড় করানোর চেষ্টা করি। বড় অবকাঠামো নির্মাণ হলে তার প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। এসব বিবেচনায় রেখেই পদ্মা সেতু এলাকায় ইলিশ, কচ্ছপের প্রজনন, অন্যান্য প্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। জাদুঘরের এই সংরক্ষণ ভবিষ্যতে মূল্যায়ন ও তুলনায় হবে সহায়ক, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে প্রথম একটা প্রকল্পের আওতায় একটা অভয়ারণ্য করা হয়েছে। এই এরিয়ার ভিতরে অসময়ে মাছ ধরা, তারপরে এগ্রিকালচার, এইগুলো নিয়ন্ত্রণ করা হবে। প্রাণী জাদুঘর আর পদ্মা সেতু নির্মাণের যন্ত্রপাতি, সরঞ্জাম ও সেতু তৈরির ইতিহাস, বিবর্তনের গল্প এক ছাদের নিচে নেওয়া হবে। বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে, যে কনস্ট্রাকশনের যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিছু কিছু জিনিস ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ওখানে রাখতে চাই। শীঘ্রই ঠিকাদার নিয়োগ করে নির্মাণ কাজ এগিয়ে নেবার প্রস্তুতি চলছে বলেও জানান সেতু সচিব। জাদুঘরের আমরা ডিজাইন ফাইনাল করে ফেলেছি এবং স্থান নির্বাচনও হয়ে গিয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।